কিন্তু আমাদের এখন মানতে হবে। বুঝতেই পাচ্ছেন, হাত স্যানিটাইজ করতে হলো, মাস্ক খুলতে হলো, টেম্পারেচার মাপা হলো, সব কিছু করে একদম সেফটি মেনটেন করে আজ থেকে কিন্তু আমি আবার আপনাদের সকলের সামনে চলে এসেছি। আমাদের কিন্তু খুব কম সংখ্যক লোককে নিয়ে আমরা শুটিংটা প্ল্যান করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সব ক্যামেরাম্যানরা সবাই বসে আছে এবং সবাই একটা ডিস্টেন্স মেনটেন করছেন এবং সবাই সেইভাবেই ক্যামেরা নিয়ে কাজ করছেন। এপাশেও আমার সব অ্যাসিস্ট্যান্টরা, টেকনিশিয়ানরা সবাই যারা বসে আছেন তাদেরও মধ্যখানে গ্যাপ দেওয়া হয়েছে এবং প্রত্যেকে মাস্ক পরে আছে। আমাদের সব প্রপারলি স্যানিটাইজ করে আমরা এই কাজ শুরু করছি। নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8। আমাদের হাইজিন পার্টনার জয় পিওর অ্যান্ড সেফ হাইজিন রেঞ্জ। লকডাউনে মিস করেছি অনেক কিছু, কিন্তু সব থেকে বেশি মিস করেছি নতুন নতুন দিদিদের সাথে আলাপ। এখনো অনেক গল্প শোনার বাকি আছে, অনেক মজা করার বাকি আছে, বলার বাকি। এবার বলো। কঠিন এই সময় বাংলার ঘরে ঘরে দিদিরা যেভাবে লড়াই চালিয়ে গেছেন তাদের সবাইকে জানাই কর্নিশ। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। প্রথমে আছেন যিনি আজকে সোমা মুখার্জি। আমি সোদপুর থেকে এসেছি। কিছুদিন আগে করোনা পজিটিভ হয়েছিল আমার। আচ্ছা। সেই যুদ্ধে জয়ী হয়ে এখন আমি খুব ভালো আছি। এই মুহূর্তে এই পরিস্থিতিতে বাংলার ঘরে ঘরে সমস্ত দিদিরা এইটাই কিন্তু জানতে চান যে এই লড়াই থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, আর সেই গল্পই আজ সোমা মুখার্জি আমাদেরকে শোনাবেন। থ্যাংক ইউ সোমা, আমরা গল্প করবো তোমার সাথে। এরপরে আছেন শ্রাবন্তী দাস মণ্ডল। আমি বেহালা চৌরাস্তা থেকে আসছি। বাই প্রফেশন আমি একজন নার্স। এই কোভিড পরিস্থিতিতে আমি নিজেকে কিভাবে সামলে রেখেছি সেসব গল্পই আমি তোমার সঙ্গে করতে এসেছি। একদম, তোমার অবদান অপরিসীম। তাই তো Thank you, শ্রাবন্তী, দিদি, thank সবার you. মুখে হাসি ফোটাচ্ছ, সবাইকে সুস্থ করে তুলছো। শ্রাবন্তী দাস মণ্ডল পাশে না থাকলে আমরা সুস্থ হবো কি করে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ শ্রাবন্তী, আমরা গল্প করবো তোমার সাথে। এরপরে আছেন রিমা ঘোষ। নমস্কার দিদি, আমি রাজারহাট থেকে এসেছি। ড্রিম কাম ট্রু মনে হচ্ছে তোমাকে দেখে, মনে হচ্ছে জড়িয়ে গিয়ে এটা হক করি। সত্যি তাই, একটা চিমটি কাটলে মনে হবে যে আমি এখানে এখন এসেছি। এরকম আমার মনে তো হয়। সব সময় সেটাই থাকতো যে আমি দিদিদেরকে জড়িয়ে ধরবো, দিদিদেরকে আদর করে দিদিদের সাথে গল্প করি। সোশ্যাল ডিস্টেন্সিং। এখন কয়েকটা মাস হয়তো আমাদের এটা একটু মেনটেন করতে হবে। একদম। আচ্ছা, আমি তোমাকে এরকম ভাবে জড়িয়ে আমি ধরলাম, এরকম ভাবে জড়িয়ে মনের আদান প্রদান। একটা এরকম করে আমি দেখতে তো পাচ্ছ, মানে হাতে পিঠে ঘটে। তাই জন্য এই লকডাউন আর কতটা বাড়লো সেইটারই কথা বলবো। যখন লকডাউনে সব শাটডাউন, আমার মুখটা ছাড়া সব কিছু শাটডাউন ছিল। মানে লকডাউনের আগে বোধহয় একটু অন্যরকম চেহারাটা ছিল, এখন বোধহয় লকডাউনের পরে বোধহয় রিমা জানো কত গেইন করেছি? তাই না? 20 কেজি। কি বলছো, 4 মাসে? একদম। আবার অনেককে আমি শুনেছি 20 কেজি কমেও গেছে। আমার যেন মনে হয় যে 20 কেজি কমলে ভালো হয়। ওকে রিমা, আমরা আরো গল্প করবো তোমার সাথে। এরপর আছেন অমিতা শীল। নমস্কার ম্যাম, নমস্কার। আমি চাঁদপাড়া ঢাকুরিয়া থেকে এসেছি। তো এই কোভিড-19-এর এরকম সময় আমি কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করার একটা ছোট্ট চেষ্টা করেছি, সেই গল্পটা বলার জন্য আপনার কাছে আসা। এই সময়টাই এমন গেছে, সবাই কিন্তু আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবার সাথে লড়াই করে গেছি, তাই নয় কি? পরিস্থিতির সাথে বলো, সকলের পাশে থাকা বলো, সব রকম ভাবে এক একজন এক এক রকম ভাবে পাশে থেকেছে। তুমিও একরকম ভাবে থেকেছো অমিতা, এবং তোমার গল্পটাও আমরা শুনবো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদিদের বিষয়। সোমা, তুমি এক্ষুনি আমাদের বললে যে তুমি কিছুদিন আগে কোভিড পজিটিভ হয়েছিলে। হ্যাঁ, হ্যাঁ। কিভাবে তুমি বুঝলে এবং তোমার সিমটমস কি ছিল, বা হ্যাঁ। তুমি কোথায় যাতায়াত করছিলে যে তোমার হঠাৎ এরকম হলো? আমার বুটিক আছে এবং আমি যত গভর্নমেন্টের ফেয়ার হয়, এক্সিবিশনস হয়, এগুলো আমি করি। সেইগুলোর জন্য আমাকে একটু বাইরে বাইরে যেতে হয়। কিন্তু জবের থেকে লকডাউন হয় তার আগের থেকেই আমি কিন্তু বাইরে কোথাও বেরোইনি। আচ্ছা। আমি বাড়িতেই ছিলাম। তো আমার হঠাৎ করে মে মাসে হঠাৎ করে একদিন জ্বর আসে, 7-8 তারিখ মে মাসে। আচ্ছা। আমি ভেবেছিলাম নর্মাল ভাইরাল ফিভার হবে কোনো কিছু, তো আমি ওষুধ খাওয়া শুরু করেছিলাম। যখন 5 দিন হয়ে গেল কমলো না, তখন আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি একটা হসপিটালে গিয়ে টেস্টটা করাই। 3 দিন বাদে আমার টেস্ট পজিটিভ আসে।
মানে আমরা আকাশ থেকে পড়েছি বাড়ির লোক। তো তোমার বাড়িতে তখন কে কে ছিলেন তোমার? বাড়িতে ছিলেন আমার হাজবেন্ড, আমার বাচ্চা আর আমার শাশুড়ি মা। তো সেই সময় বাইরের লোকের আনাগোনা কি হ্যাঁ, ছিল? দুদিন স্টার্ট হয়েছিল। আমার কাজের যিনি রান্না করেন উনি আসা শুরু করেছিলেন, কিন্তু তাদের কোনো প্রবলেম ছিল না, প্রবলেমটা আমারই হচ্ছিল শুধু। তো যখন পজিটিভ এলো আসার পরেই প্রশাসন থেকে আমাকে সেদিনকেই নিয়ে চলে গেল হসপিটালে। এই রে, তখন ওখানে আমি আস্তে আস্তে সুস্থ হতে লাগলাম। আমার যে খুব বেশি প্রবলেম ছিল তা তা নয়, নয়। আমার একটু কাশি ছিল, একদিন ব্রিদিং প্রবলেম হয়েছে, তার সেই রকম ওষুধ দিতে থেকেছে এবং আমি ওখানে হসপিটালে 15 দিন ছিলাম। তুমি যখন ছিলে তখন তোমার মতন কি আরো অনেকে? প্রচুর অনেকে এসছে ছিলেন? এবং বাড়ি শুদ্ধ লোক এসছে। সবাই affected? হ্যাঁ, ও। সবাই। আমি ভগবানের কাছে ভীষণ কৃতজ্ঞ যে আমার বাড়ির কারোর হয়নি, ইভেন আমার যে কাজের মহিলাটা এসেছিল তারও হয়নি, আর অথচ তোমার আমার হয়েছে। তো আমি এটা ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে আমার কেন এরকম হলো। তখন উনি বললেন হতে পারে কোনো অবজেক্ট সারফেস থেকে এসছে। বাবারে। হ্যাঁ, মানে দুধের প্যাকেট, দইয়ের প্যাকেট, ওগুলো আমি এরকমও হয়েছিল হয়তো এনেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো ধরো সময় যখন তোমার এই জিনিসটা ঘটলো এবং যখন তোমার ডক্টররা বললেন যে কোন অবজেক্ট থেকে ভাইরাসটা এসছে, হ্যাঁ। তো এখন তুমি কি প্রিকশন করছো বাড়ির জন্য? যে কোনো জিনিসই খাবার দাবার, আমাদের তো মেনলি বাইরে থেকে খাবার দাবারগুলো আছে রানিং জলে ধোয়ার জন্য। আর যদি কোনো জিনিস আনছেন বাইরে থেকে, যদি যেমন এমনি তুমি জিনিস বললে আসছে না, দুধের প্যাকেট থেকে হতে পারে, হ্যাঁ। সেগুলো স্যানিটাইজ করে নেওয়া যাবে, সেগুলোকে sanitize করা। আর কিছুক্ষণ বাদে হাতটাকে স্যানিটাইজ করা বা সাবান দিয়ে হাতটাকে ধোয়া। এটা আর একটা জিনিস হচ্ছে দিদি বলতে চাই যে আমাদের প্রবেশ করছে হচ্ছে নাক, চোখ আর মুখ দিয়ে। তো কথায় আমাদের ওই হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে, নাক, চোখ, মুখে হাত দেওয়া যাবে না। যদি আমরা হাত দেবো নাক, চোখ, মুখে, তাহলে আমরা স্যানিটাইজ করব, তারপরে হাত দেবো এবং তারপরে হয়ে গেলে কাজটা আবার আমি স্যানিটাইজ করে নেবো। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার থাকতে হবে। পরিচ্ছন্ন। আর বাইরে বেরালে অবশ্যই মাস্ক পরতে হবে। মানুষ তো ভীষণ ভীত এই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তোমার আশেপাশে পরিবার পরিজন, তারপরে ধরো নেবার্স, হ্যাঁ। পাড়ার মানুষ, দিদি এইটা সবাই কিন্তু খুব সাফার করছে। যার করোনা হচ্ছে একবার, তো সবাই ওকে খুব ইন্ডিকেট করছে এই মানুষটার করোনা হয়েছে, এখানে ধরা পড়েছে। তাকে মনে হচ্ছে না যে কোন অন্য গ্রহ থেকে এসেছে ও সে? হ্যাঁ, মনে হচ্ছে আমাকে যখন হলো মনে হলো যেন আমি কোনো একটা টেররিস্ট। এটা যেন না করে। আমার কথা হচ্ছে তার পাশে থাকুক, তার কাছে যাওয়ার দরকার নেই, কিন্তু পাশে থেকে তাকে সাথ দিক যে তার কি প্রবলেম হচ্ছে, তার কি লাগবে সেইগুলোকে হেল্প করা। আর মানে ধরুন আমার এই যে আমার বোন বাইরে থাকে, সে এখানে আসবে, মানে সবাই সাথ দিচ্ছে না কেউ। তো আমি একটু সবার কাছে, যেহেতু আমি এখানে এসেছি দিদি আপনার কাছে, অনেক লোক দেখবে, আমি শুধু একটা কথা বলতে চাই, মানে রোগটাকে থেকে সবাই বেঁচে থাকুক, কিন্তু রোগীর থেকে না। ওরা তো আমার নিজেরই। আজকে আমি অন্য একটা লোককে হয়েছে বলে তার সঙ্গে আমি খারাপ ব্যবহার করছি, হতে তো পারে নেক্সট ডে আমার বাড়িতেই কারোর হলো। তো সেটা যেন না করে কেউ, সেটাকে যেন সবাই বোঝার চেষ্টা করে। একদম সময়, এবং তোমার সাথে কথা বলেও ভীষণ ভালো লাগলো। হ্যাঁ দিদি, তুমি এত পজিটিভ থিঙ্কার একজন তুমি, হ্যাঁ। এবং তুমি লড়াই করে সাহসের সাথে বেরিয়ে এসছো এবং আজকে তুমি জীবন যুদ্ধে জয়ী এবং দিদি নম্বরের মঞ্চে দাঁড়িয়ে আছো। থ্যাংক ইউ সোমা, ভালো থেকো। হ্যাঁ দিদি। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। দেখো আমাদের খেলাটা এসে গেছে আজকে। সকলের মনের মধ্যে একটা সাংঘাতিক ভয় ভীতি যে করোনা করোনা করোনা। এই যে হাঁড়ি 5টা দেখছো, এই হাঁড়িগুলোর ওপরে দেখো করোনার ছবি লাগিয়ে দিয়েছে, কারণ আমাদের করোনাকে মারতে হবে। হ্যাঁ, আর যা তার সঙ্গে করোনা রয়েছে, যা। হ্যাঁ, এবং তার সাথে রয়েছে একটা সাংঘাতিক শক্তপোক্ত লাঠি। ঠিক আছে, তোমাদের যেটা করতে হবে, চোখটা বেঁধে দেবো, ওই লাঠিটা দিয়ে এই করোনার হাঁড়িগুলোকে সব ভেঙে ভেঙে শেষ করে দিতে হবে। ঠিক আছে, করোনা মুক্ত হতে হবে আমাদের একদম। এই 5টা হাঁড়ি কে কত কম সময় ভাঙতে পারে, সবার আগে শেষ করবে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস এবং 5 পয়েন্টস। সকলের টেবিলে স্যানিটাইজার দেওয়া রয়েছে, সবাই হাত স্যানিটাইজ করে নাও, আগে যাওয়ার সময়ও করে নেবে, হোয়াটএভার। প্রথমে আমরা খেলা শুরু করবো সোমাকে দিয়ে। এসে সোমা, আমাদের সুন্দর স্যানিটাইজ করা লাঠি, কোনো অসুবিধা নেই তোমার। স্টার্ট, চলো যাও, ডান দিকে যাও, ডান দিকে, ডান দিক যাও, ডান দিক। মারো 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 মারো। বাদিকটা করে নাও, বাদিক বাদিক যাও, বাদিক বাদিক যাও 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 যাও, অনেকটা যাও, অনেকটা যাও। সোজা তোমার সামনেই করো না। ডান দিক, ডান দিক, ডান দিক করে এগিয়ে যাও, সামনের দিকে, সামনের দিকে মারো, এবার মারো, হয়ে যাবে। এইদিকে, very good, ডান দিকে যাও, এবার ডান দিকে আসো, ডান দিকে। হ্যাঁ, ঠিক আছে, এবার একটু এগিয়ে যাবে, একটু এগিয়ে যাবে, ব্যাস, এবার মারো, হয়ে যাবে। ভেরি গুড, খুলে ফেলেছো। সোমা পুরো খেলাটা শেষ করেছে 1 মিনিট 45 সেকেন্ড। শ্রাবন্তী, হ্যাঁ, এবার দিদি, তোমার বলো। সাথে একটু কথা বলি। আমি নার্সিং
একদম সামনের লাইনে দাঁড়িয়ে আমি পেশেন্টদের সঙ্গে যেভাবে কাজ করি সেটা খুব সহজ কথা নয় দিদি। একটা পিপি পরে যখন থাকতে হয় 6 ঘন্টা 8 ঘন্টা, তখন যে কি কষ্ট হয় এটা সাধারণ মানুষ বুঝতে পারবে না, কিন্তু যারা পড়ে তারাই জানে। কিন্তু সেই কষ্টটাকেও আমরা নিজেরা পজিটিভ দিক দিয়েই যে না আমরা এই যুদ্ধ করবো এবং যুদ্ধতে আমরা জয় হবই, এই মানসিকতা নিয়ে যে না আমাকে মানুষের সেবা করতে হবে, ওই কষ্টটা আমরা সহ্য করে নিই। এই কদিনের ফেজে নিশ্চয়ই প্রচুর মানুষের এরকম সম্মুখীন হচ্ছে যারা কোভিড-19 পেশেন্ট। আমি পেডিয়াট্রিক ওয়ার্ডে আছি। পেডিয়াট্রিক ওয়ার্ডে বাচ্চারা থাকে, বাচ্চাদের সঙ্গে মায়েরা থাকে। তো যখন কষ্ট পাই তখন খুব খারাপ লাগে, কিছু করার নেই। কিন্তু আমরা সেইভাবে বাচ্চাটাকে এখন এমন পরিস্থিতি, বাচ্চাটাকে আমরা সেইভাবে আদর করতেও পারি না। নর্মালি অন্য সময় আমরা বাচ্চাদের আদর করি, কোলে নিই, ঘোরাই, গল্প করি, ছড়া বলি, অনেক কিছু করি। কিন্তু এখন হয়েছে এমন, বাচ্চারা এমন অসুস্থ হয়ে থাকছে এবং কিছুটা ডিস্টেন্স মেনটেন না করলে তাদেরকে আমরা সুস্থ করে তুলতে পারবো না। সেই জন্যই আমাদেরকে এই প্রিকশনটা নিতে হয়েছে। তুমি কোন হাসপাতালের সাথে যুক্ত আছো? আমি মেডিকেল কলেজে আছি দিদি। আচ্ছা, তো এই যে ধরো এত ঘন্টা ডিউটি করো, এরকম পেশেন্টদের সঙ্গে থাকছো, তারপরে বাড়ি ফিরছো, সেটাও তো একটা রিস্কের ব্যাপার। তোমার বাড়িতেও তো পরিবারের লোকজন আছেন। বাড়িতে আসি, বাড়িতে ওখানে আমাদের এমন ডিউটি হয় দিদি যে 7 দিন ওখানে ডিউটি করতে হয়, 7 দিন কন্টিনিউ। বাড়িতে ফিরবে না? না, 7 দিন ওখানে ডিউটি করতে হয়, তারপর আমাদের 7 দিন ছুটি দেওয়া হয়। 7 দিন ডিউটি আমরা ওখানে থেকে করছি, যেহেতু আইসোলেশনে ডিউটি করছি পজিটিভ ওয়ার্ডে, তো বাড়িতে এলে একটা চান্স থাকে। এটা কিন্তু আমি বলবো যে যদি আমরা ঠিকঠাক প্রিকশন নিয়ে থাকি তাহলে এটা কোনো রকমভাবেই স্প্রেড করার কথা নয়। তো সেই সমস্ত কিছু প্রিকশন নিয়েই আমি কাজ করেছি এবং আমার স্টাফ যারা আছে তারাই এভাবে কাজ করে থাকে। তো আমাদের বাড়ি ফিরতে কোনো প্রবলেম হয় না, কারণ আমরা মনটাকে সেইভাবেই তৈরি করে নিয়েছি যে আমি যদি ঠিকঠাক মেনটেন করে থাকি তাহলে আমি কেন রাস্তাঘাটে যেখানে কোনো জায়গাতেই আমি স্প্রেড করব না, আমার বাড়িতেও আমি স্প্রেড করব না। তোমরা হচ্ছে আমাদের ইন্সপিরেশন। ভালো থেকো, আমাদের লড়াই এখনো শেষ হয়নি, আমাদের জানি না কবে শেষ হবে, আশা করা যাচ্ছে। হ্যাঁ দিদি, এই সময় একটা বলতেই হয়, করবো লড়বো জিতবো রে, জিতবো রে, জিতবো রে। একদম করবো লড়বো জিতবো রে, ঠিক বলেছো। হসপিটালের সঙ্গে যারা যারা যুক্ত আছেন, সব ডক্টরস, সব নার্সের আমার দিদি নাম্বার 1 চিন্তাকে আরে করোনাকে আরো জোরে মারতে হবে। সোজা চলো, বাদিকে যাও, বাদিকে ঘুরে যাও, ঘুরে যাও, বাদিকে ঘুরে যাও, কোন দিকে? বাদিকে ঘুরে যাও, বাদিকে, ওইদিকে। হ্যাঁ, শ্রাবন্তীর টাইম হচ্ছে 1 মিনিট 30 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, আমাদের হাইজিন পার্টনার জয় পিওর অ্যান্ড সেফ হাইজিন রেঞ্জ। এবার আমরা কথা বলবো রিমার সাথে। রিমা, হ্যাঁ বলো। বাইরে তো লকডাউন ছিল, তোমার মুখ শাটডাউন হয়নি। একদম না। যখন লকডাউন ঘোষণা হলো আমি একটাই ভাবে সব তো রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে, অনলাইন অর্ডারিং ওইটা সব থেকে বেশি চিন্তা ছিল। আমি কি করব? মানে এমনও দিন যায় যে ধরো আমি কিছু অর্ডার করে ফেলেছি কোথাও থেকে, বসে বসে খাচ্ছি, সেই সময় বেল বাজলো, বর এসে গেছে, মানে আমি তো চুরি করে খাচ্ছি, জানি না। না সেই সবগুলো খুব মিস করছি এই সময়। আচ্ছা, এই 4 মাস কি করলে রিমা? সময় কাটলো 4 কিভাবে? মাস কি করলাম মানে আমি খাওয়া ছাড়া তো কিছু বুঝিই না কি করব, পুরো লকডাউন চুটিয়ে রান্না করে তাই? হ্যাঁ হাজবেন্ডটা ফুডি বাট মানে বলে কন্ট্রোল। মানে একটা কথা বলি তোমাকে দিদি, এই রিসেন্টলি যখন মল টল খুললো তখন আমরা গেলাম, তো নিয়ে আসলো কি
ওটস বলছে অনেক তো গেন হলো, প্রায় 20 কেজি গেন হয়েছে, তাহলে একটা কাজ করো, এই ওটসটা খাওয়া শুরু করো। আমি সেই টুমরো উইল নেভার কামস এর মতো কাল থেকে না সত্যি বলছি খাবো রে, আজ পর্যন্ত খাইনি, এখনো 1.5-2 মাস হয়ে গেল। হাজবেন্ড কি করেন? আমাদের মিনারেল ওয়াটারের প্ল্যান্ট আছে। তুই করে কথা বলো, সবাই কি মানে খুব বকা খাই, ভীষণ বকা খাই, বাট স্টিল আমাদের একদম ছোটবেলা থেকে মানে একদম স্কুল থেকে, হ্যাঁ, তো সেজন্য সবাই না ইউজ টু হয়ে গেছে, এখন আর কেউ কিছু বলে না। আর লকডাউনে কত মজা করেছি জানো, এরম হয়েছে লকডাউনে প্রথম যেন ভীষণ কড়া শাটডাউন ছিল, তখন মানে খাওয়া হবে না, মাটন ছাড়া আমার আবার চলে না। হ্যাঁ, আমি জানি তুমি খুব ফিগার কনশিয়াস, তাই জন্য তোমার মনে হচ্ছে এরকম, কিন্তু এটা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। রোজ মাটন খাও? না রোজ খাই না, বাট স্টিল বিরিয়ানি আমি ভীষণ ভালো রান্না করতে পারি, আমি খেতেও পারি। আমার বাইরের বিরিয়ানি এই জন্য ভালো লাগে না। তুমি কি বাজার করো না? না না না, আমি বেরোইনি, কারণ ছোট বাচ্চা রয়েছে, তারপরে আমার শাশুড়ি মা রয়েছে বয়স্ক, সেজন্য আমি বেরোই না। আমার হাজবেন্ড মানে একদম পুরো প্রপার মেনটেন করে বেরোয়। এরমও দিন গেছে যে আমি ওর পকেটে আমার হাই প্রেশারের প্রেসক্রিপশন গুঁজে দিয়েছি, মাটন আনতে যাচ্ছে। তোমার জন্য মাটন কেনার জন্য পকেটে প্রেসক্রিপশন নিয়ে বেরোচ্ছি, বাই চান্স পুলিশ ধরে। জানি যে বেকার খিটখিট করবে, তাদেরকে এনেই দিই বাবা, তাই আমি বেঁচে থাকবো সারাদিন। তাহলে তোমার 4 মাসটা খুব ভালোই কেটেছে। আমার 4 মাস খুব ভালো কেটেছে, কারণ আমি লকডাউনটা পুরো আমি খাওয়া দিয়ে কাটিয়েছি। আচ্ছা, এই লকডাউনে 20 কেজি ওজন বেড়েছে, মেনে মাত্র 20 কেজি। মাত্র? তোমার কাছে ওটা মাত্র, হ্যাঁ ঠিক আছে, মাত্র 20 কেজি ওজন বেড়েছে, কিন্তু লকডাউনের আগে কিরম ছিল? মানে তখন লকডাউনের আগে আমি অনেকটাই রোগ আছে। ছবি আছে? হ্যাঁ আছে তো। মোবাইলে ছবি দেখো। সবাই সত্যি আমাকে চিনতে পারছো না? হ্যাঁ, এটা আমি। এটা এরকম হয়ে গেছে? এটা এরকম হয়ে গেছে। ইমিউনিটি বাড়াতে চেষ্টা করেছিল, ওয়েট বেড়ে গেছে। আবার এটা হয়ে যা কি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা চলবে তো না। তোমাকে সামনে থেকে দেখে পুরো ইন্সপায়ার্ড হয়ে গেছে, এবার গিয়ে ওটস খাবোই। এবার পর পড়বে ওটস খেতে, তার সাথে সাথে মাটনটা, মানে ওটস উইথ মাটন। বন্ধ করে চিকেন খাই, এবার স্টু ফুড দিকে যাই। স্টু স্টার্ট রিমা। এদিকে ঘুরো, দাম আগিয়ে যাও। এবার বাঁ দিকে ঘোরো। মারো, সোজা একটা ডান দিকে। ভেরি গুড, চলো ফাস্ট করতে হবে রিমা, এত সময় দিলে হবে না। কোন দিকে? মারো, বাঁদিকে মারো, বাঁদিকে। কোন দিকে? এইবার পেঁচিয়ে এসো, তোমার বাঁ দিকে ঘোরো, তোমার বাঁ দিকে ঘোরো। হ্যাঁ, এবার সোজা যাও, মারো, মারো। এবার ডান দিকে ঘোরো, ডান দিকে। একটু এগোও, সামনে গিয়ে পিছিয়ে এসো। এগিয়ে যাও, বাঁদিকে যাও। এগাও। এবার মারো। রিমা খেলাটা শেষ করেছে 1 মিনিট 55 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8। আমাদের হাইজিন পার্টনার জয় পিওর অ্যান্ড সেফ হাইজিন রেঞ্জ। অমিতা, এবার তোমার সাথে একটু গল্প করবো। এই লকডাউনে তুমি প্রচুর মানুষের পাশে দাঁড়িয়েছো, তুমি বললে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো, মানে কি কাজটা কি করেছো? আমি ক্লাস 12-এর ছাত্রী। আচ্ছা, আমার তো মানে কোভিড-19-এর জন্য আমার 2টো পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। আমার বাবা সার্ভিসম্যান, তো আমার বাড়ির পরিস্থিতি ভালো, কোনো রকম সমস্যা ছিল না। লকডাউন যখন পড়ে যায়, হঠাৎ আমার পরীক্ষা স্টপ হয়ে যায়, ব্রেক করে, তো আমি বাড়িতে বসে যাই। তখন আর কি আমার মাথায় হঠাৎ করে এই জিনিসটা আসে যে আমি কিছু সবজি নিয়ে বেরোবো, আমি কিছু সবজি কিনে আনি বাজার থেকে পাইকারি দামে। আচ্ছা, তো সেই সবজিটা আমি কিনে এনে তো সেখানে আমি প্যাকেট করি, এক একটা প্যাকেটের দাম আমি 30 টাকা করে ফেলি। সব রকমের সবজি, মানে হ্যাঁ, গাজর, ভিন্ডি, পেঁপে সব কিছু। সেই টাইমে এমন আমি সবজিগুলো রাখতাম যাতে ইমিউনিটি বাড়াতে একটু সাহায্য করে। তারা তখন উচ্ছে বলুন, আচ্ছা। বিভিন্ন লেবু, এই ধরনের জিনিসগুলো রাখতাম। এবার আমি সেগুলো সাইকেলে করে বাড়ি দিতে বেরোই। আচ্ছা, এবার আমার মনে হয়েছিল যে যারা খেয়ে পড়ে বাঁচছে, তো তাদের তো দিন চলছে, কিন্তু যাদের রোগের ভয় প্লাস খিদের যে জ্বালাটা, সেটা যদি আমি কিছুটা কমাতে পারি।
তো আমি সেই সবজিটা নিয়ে বেরোই বাড়ি, প্রথম যেদিন বেরোই আর কি, মানুষ প্রথমে এটা ভালোভাবে নিচ্ছিল না মোটেই, কারণ হট করে আমি যাচ্ছি তাদের বাড়িতে। তো প্রথমে সবাই নিতে একটু অমত করছিল, প্রথম দিন আমার কষ্ট হয়েছিল। তো তারপর আস্তে আস্তে মানুষ আমাকে সাহায্য করেছিল ঠিকই। তো তারপর আমি লাভের টাকাটা এক সপ্তাহ এরকম করতে থাকি। তো এক সপ্তাহ শেষে যে লাভের টাকাটা আমি আয় করি, সপ্তাহে শেষে একটা দিনকে আমি সেই লাভের টাকাটা দিয়ে কিছু ফ্যামিলিকে বিনা পয়সায় কিছু খাবার দাবার কিনে দিই। তেল, নুন, লবণ, চাল, ডাল, আলু যা হয়। ভেরি গুড। এই সময়টা তো মানুষ বাড়িতে থাকে, পড়াশোনায় মন দেয়, অনলাইন ক্লাসেস চলছে, সব কিছুই। সেই জায়গায় তুমি আজকে সবজি নিয়ে রাস্তায় রাস্তায় সাইক্লিং করে করে লোকের বাড়ি বাড়ি যাচ্ছ, অন্য মানুষের সামনে গিয়ে পৌঁছচ্ছ, বাড়ির লোকের সাপোর্ট পেয়েছো? সত্যি কথা একদম, আমি বাড়িতে মানে এই লকডাউনের মধ্যে অনেকের অনেক ভালোভাবে কেটেছে, কিন্তু আমার মোটেই ভালোভাবে কাটেনি। কারণ এই লকডাউনের মধ্যে এই ব্যাপারটা নিয়ে আমাকে অনেক ঝড়ঝাপটা সহ্য করতে হয়েছে। মানে প্রথমত আমার বাবা বলুন, আর আমার মায়ের কথা যদি বলি, তিনি তো একজন হাউস ওয়াইফ। তো সেখানে দাঁড়িয়ে উনি আমায় না বলেননি, মুখে না বলেননি, ওনার মন থেকে উনি আমায় সাই দিতেন, কিন্তু আশপাশের পরিবেশের জন্য উনি আমার সাথে সেটা বহিঃপ্রকাশটা করতে পারতেন না। আমার নিজের দাদা আর বৌদি আছেন বাড়িতে, তো তারা আর কি সেপারেট হয়ে যায় আমার জন্য, যে আমি আজকে এমন একটা কাজ করছি তাদের সম্মানহানি হচ্ছে। তো সেই জন্য তারা আমাদের সংসার থেকে আলাদা হয়ে যায়। দাদা বৌদি? হ্যাঁ হ্যাঁ। তোমার নিজের দাদা? হ্যাঁ হ্যাঁ, আমার নিজের দাদা। তোমার এই কাজের জন্য? হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে গেল? হ্যাঁ, বাড়ি ছেড়ে মানে ও পুরোপুরি সেপারেট হয়ে আলাদা জায়গায় চলে যায়। তো ধরো তখন তো তোমার কাছে তাহলে পুঁজি নেই, বাবা টাকা দেননি, দাদা পাশে নেই? না, আমার টিফিনের যে টাকাগুলো আমি জমিয়েছিলাম টুকটুক করে, মানে সেই টাকাগুলো আমার কাছে যদিও যেটুকু ছিল 1000 টাকা মতন, ওই টাকা দিয়ে আমি প্রথম আর কি শুরুতে 1000 টাকা দিয়ে শুরু করেছিলে? হ্যাঁ হ্যাঁ। তো তোমার 1000 টাকা দিয়ে সবজি কিনে কিরম লাভ হতো? লাভটা প্রথমে 550 টাকা আমার লাভ হয়েছিল। তারপরে আমি 1350 টাকার বাজার করি, পাইকারি বাজার। তারপরে আমার 1161 টাকা আমি একদিনে লাভ করে ফেলি। মানে ওই 1350 টাকার বাজারে আমি লাভ করি, মানে আসল বাদ দিয়ে আমি লাভ করি 1161 টাকা। তো তুমি এই লাভের টাকাটা দিয়ে চাল ডাল কিনে তাদেরকে সাহায্য করতে, তো সেটা কি তোমার এখনো চলছে? সেই কাজটা এখনো হ্যাঁ করছো? হ্যাঁ হ্যাঁ, আমি গত দিনও 4টে ফ্যামিলিকে ভরপুর, মানে আলু বলুন, 1 কেজি ডাল, 1 কেজি চিনি, সমস্ত কিছু এরকম সব 4টে ফ্যামিলিকে দিয়েছি। ক্লাস 12-এ পড়ো তুমি অমিতা, যার এখন শুধু পড়াশোনা করার কথা, বাড়িতে থেকে হ্যাঁ, প্রথমে এটাও হয়েছিল। জীবনযাপন করবে, সেটা না করে তুমি আজকে এই সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছ এবং এত কষ্ট করে নিজের পুঁজি দিয়ে খরচা করে সবজি চাল দিয়ে, এটা কেউ তো ভাববেই না এই ধরনের জিনিস। তুমি তো ভেবেছো? একটা শান্তি পাই যে না, আমি মানে যখন আমি ভাত খেতে যাই না, তখন আমার এটা নিশ্চিন্ত থাকি যে না, আমি আরো কয়েকজনের মুখে ভাত দিয়ে এসেছি। তো আমি একটা নিশ্চিন্ত থাকি যে না, অন্তত দুজনের তো অন্তত খিদেটা আমি মিটিয়েছি, তো এবার আমি একটু শান্তিতে একগাল খেতে পারবো। তো এই এরকম জিনিসটাই কজন ভাবে অমিতা? আজ তুমি ভেবেছো? ভেরি গুড। ঠাকুর তোমার সাথে থাকবে, আর কেউ থাকুক না থাকুক। একদম। কোভিডের বিরুদ্ধেও লড়াই করতে চাইছে, মানুষকে সাহায্য করতে চাইছে। আমি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি, উনি টিচার, কিন্তু উনি আমার মেয়েকে পড়াচ্ছিলেন। উনি জানতেন আমি নার্সিং স্টাফ, কিন্তু এই যখনই কোভিডের ডিউটি করছি, আমি 7 দিন ওখানে থাকছি, 7 দিন বাড়িতে আসছি, তো তখন উনি কি করলেন, উনি আসাটা বন্ধ করে দিলেন। তো উনি একটা ভয়ের মধ্যে ছিলেন যে উনি আমার বাড়িতে এলে হয়তো ওনার পজিটিভ হতে পারে। ও স্টুডেন্ট হয়ে যেভাবে কোভিড সম্পর্কে জেনে মানুষের পাশে দাঁড়াচ্ছে, কিন্তু কিছু কিছু শিক্ষিত মানুষও মানে আমাদেরকে অ্যাভয়েড করে যাচ্ছে। যেটা সোমা বললো যে ওকে অনেক কিছুই ইঙ্গিত পেতে হয়েছে, অনেকে ওকে আঙুল দেখিয়েছে, সেরকম আমাদেরও সাফার করতে হচ্ছে। আমি বলবো দিদি, এনারা না থাকলে আমরা ঠিকই হতাম না। একদমই তাই। কি পরিমাণে এরা খাটছে, নিশ্চয়ই। মানে একটা জল তেষ্টা পেলে যেতে পারছে না। আমি দেখতে পাচ্ছি ওনাদের মতনই আরও আরেকজন, উনি তো ছিলেন না আমার সঙ্গে, ওনাদের মতনই আরেকজন এরকম নার্স দরদর করে ঘেমে যাচ্ছে। ওই এসি চলছে, তার মধ্যে দরদর করে ঘামছে। Because ওই PPE dress হ্যাঁ, টার জন্য। ওই পিপির জন্য। ডক্টররা তাই কিভাবে পরিশ্রম করে যাচ্ছে, মানে একটা পেশেন্টকে বাঁচাবার জন্য, যাতে সে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। আমাদের বরঞ্চ আরও এগিয়ে ওদের কাছে যাওয়া উচিত। নিশ্চয়ই পাশে থাকা উচিত, পাশে থাকা উচিত। সাপোর্ট দেওয়া উচিত। অমিতা, এসো এবার তোমার সাথে খেলা শুরু। স্টার্ট। অমিতা যাও। এগো, সোজা এগো, একটু বাদিকে, একটু বাদিকে যাও। হ্যাঁ, মারো, একটু পেছনে আসো, মারো। হ্যাঁ, মারো।
একটু পেছনে এসো, পেছনে এসো, পেছনে। হ্যাঁ হ্যাঁ মারো মারো হ্যাঁ। মার হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে সোজা, 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 আরো, আরো, আরো। আরো আরো একটু আরো ডান দিকে, একটু ডান দিকে, একটু ডান চেপে দিকে। চেপে হ্যাঁ হ্যাঁ একটু ডান দিকে। মানে চলো চলো না 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 আরো আরো যেতে হবে ডান দিক মারো, সোজা, হ্যাঁ। এবার ঘুরে যাও। কোন দিকে? ওদিকে না, পেছন দিকে, তোমার পেছন দিকে। পিছন দিকে হ্যাঁ হ্যাঁ এবার একটু এগোবে, আর একটু পেছো, একটু পেছো, পেছো, পেছো। একটু বাঁ দিকে যাও, এই ডান দিকে, ডান দিকে যাও, তোমার ডান দিকে। হ্যাঁ, এবার মারো। মারো মারো হ্যাঁ, এবার সোজা এগাও, সোজা, ওদিকে, হ্যাঁ, সোজা এগাও, এগাও, এগাও। এবার ডান দিকে যাও, ডান দিকে যাও, ডান দিকে যাও, ডান দিকে সোজা যাও, হ্যাঁ, সোজা যাও, সোজা, এগাও, 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 একটু এগাও, হ্যাঁ, মারো, মারো, মারো। মার হ্যাঁ হ্যাঁ, এবার তোমার পেছন ঘুরে যাও, পেছনে ঘোরো, পেছনে ঘোরো, সোজা এসো, হ্যাঁ, মানে? এবার মারো। হ্যাঁ মারো ওকে, শ্রাবন্তী খেলাটা শেষ করেছিল 1 মিনিট 30 সেকেন্ডে, অমিতা খেলাটা শেষ করেছে 1 মিনিট 25 সেকেন্ডে। প্রথম রাউন্ডে খেলা শেষ। এই রাউন্ডে হাইয়েস্ট পজিশনে আছে অমিতা সিং 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে শ্রাবন্তী দাস মণ্ডল 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে সোমা মুখার্জি 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে রিমা ঘোষ 5 পয়েন্টস। অমিতার পছন্দ বেতে 3 সিটার সোফা, শ্রাবন্তীর পছন্দ 1.5 টনের স্প্লিট এসি, সোমার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ওয়ার্ড্রপ, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু, রিমার পছন্দ জুসার, এবার থেকে জুস খাবো। সকলের জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চা। सारा जमाना ये दीवान का दीवाना जमाना कहे फिर क्यों बुरा है दिल लगाना सारा जमाना हसीनों का दीवाना जमाना कहे फिर क्यों बुरा है दिल लगाना আজকের আমাদের স্পেশাল গেস্ট জোজো। কিরকম কাটলো এই 4টে মাস? প্রথম 2 মাস ভালো কেটেছিল, কারণ মনে হচ্ছিল যে এরকম বড় ছুটি তো পাইনি। তারপর থেকে একটু ওই অসুরগুলো ভেতরে নাড়াচাড়া করতে শুরু করে দিল, বাট ওই মেনে নিতে হবে, কিছু করার নেই। কিছু করার নেই। হ্যাঁ, বেড়েছে না কমেছে? কমেছে। আমাদের যে রিমা ঘোষ 20 কিলো ওজন বাড়িয়েছে 4 মাসে। আপনি আমার থেকে একটা মেডেল পাবেন। দেখো সেম সেম হয়ে গেছে শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয়া। ফার্স্ট গান রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল। গানের কথা অনুযায়ী মাথায় কি বেঁধে রাখার কথা বলা হয়েছে? বড় বলো, লোকের বেটি লো রিমা। লম্বা লম্বা লাল গেন্দা ফুল। 5 পয়েন্টস রিমা, সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। সেকেন্ড গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। টিভি স্ক্রিনে প্রশ্ন আসছে, অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটি অক্ষরে সে আটকে যাবে, আমি বলবো না, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। রিমা, गाता रहे मेरा दिल तू ही मेरी मंजिल है कहीं बीते ना ये रातें कहीं बीते ना ये दिन বাহ, ভেরি গুড। 5 পয়েন্টস রিমার সঙ্গে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। 3 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। बम्बई से गई पूना पूना से गई दिल्ली दिल्ली से गई पटना फिर भी न मिला सजना फिर भी न मिला सजना महकाया मैंने गजरा चमकाई मैंने बिंदिया खनकाया मैंने कंगना फिर भी न मिला सजना फिर भी न मिला सजना
हम है राही प्यार के, 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 हम है राही प्यार के। গানে তিনটে জায়গার নাম বলা হয়েছে, সেগুলো কি? বলো শ্রাবন্তী। পাটনা, দিল্লি আর বোম্বে। 5 পয়েন্টস। সঙ্গে লালা ময়দাস তরফ থেকে লেডিস ব্যান্ড। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে হ্যান্ড ব্লেন্ডার। 3 জন গায়িকার ছবি ঘুরবে, একজন গায়িকার ছবিতে এসে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবে, আমি বলবো না, সেই গায়িকার কোনো গান শোনাতে হবে। শ্রাবন্তী। কলকাতা কলকাতা ডোন্ট ওয়ারি কলকাতা। উষা উত্তপেরা। 5 পয়েন্টস শ্রাবন্তী। সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার। জোজো মজাক। हरि ओम हरि, 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 हरि ओम हरि। हम है कोई तो दम मारो यारो, दम की धुआं से हम भी खुशी है, चूर नशे में ये जिंदगी है। हरि ओम हरि, 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 हरि ओम हरि। এবার আমাদের শেষ প্রশ্ন এই রাউন্ডে 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে শাড়ি হাটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। একটি বাদ্যযন্ত্রের ছবি এসছে, যে কোনো বাদ্যযন্ত্রের নাম আছে এরকম একটি গান শোনাতে হবে। শ্রাবন্তী। ঢোলি তারো ঢোল বাজে, ঢোল বাজে, ঢোল বাজে, ঢোল। ঢোল একটি বাদ্যযন্ত্র, তাই ওকে। 5 পয়েন্ট। সঙ্গে তোমার গিফট হচ্ছে শাড়ি হাটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। যে কোনো একটা গান জোজো হয়ে যাক ইনস্ট্রুমেন্ট দিয়ে। রিমা তুমি একটু ডান্স করবে। ভালো কইরা আজান গো তারা, সুন্দরী কমলা নাচে, আরে সুন্দরী কমলা না কেন লোক টলমল কইরা দোলে রে। ভালো কইরা আজান গো তারা, সুন্দরী কমলা নাচে, আহা সুন্দরী কমলা নাচে নাচে, আহা সুন্দরী কমলা নাচে নাচে নাচে। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট সোনালি। কি খবর, কেমন আছো? দিদি নাম্বার 1 আবার শুরু হয়েছে, তাতে সবাই ভীষণ আনন্দ পেয়েছে, আমিও খুব আনন্দ পেয়েছি। এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। থ্যাংক ইউ। ওকে, আজ যখন সোনালি আছে তোমরা বুঝতেই পারছো স্পেশাল গেস্ট আছে মানে তোমাদের এটা হচ্ছে অভিনয়ের রাউন্ড। সোনালি ওখানে গিয়ে তোমাদের এক একটা টপিকের উপরে অভিনয় করে দেখাবে, তোমাদেরকে বুঝতে হবে যে ও কি অভিনয় করে দেখাচ্ছ। আমি বলবো, তারপরে বাজার প্রেস করে উত্তর দেবে। পাস কোয়েশ্চেন, যে ভুল বলবে তাকে বাদ দিয়ে বাকি 3 জন সুযোগ পাবে বলার। ফার্স্ট টপিক, কোন একটি খাবার দেখাচ্ছে, কি খাবার সেটা তোমাদেরকে গেস করতে হবে। বলো সোমা। ফুলকো লুচি। 5 পয়েন্টস। কি করে বুঝলে যে ফুলকো লুচি? ওই যে এরম করলো, ফুটো করে দিল। ওকে, এবার সেকেন্ড টপিক, কাকে দেখাচ্ছে দেখো।
বলো সোমা। মাধুরী দেখছি। 5 পয়েন্ট। दीदी तेरा देवर दीवाना ओ दीदी तेरा থার্ড টপিক কি দেখাচ্ছে দেখো। বলো রিমা। ভাতের ফ্যান গালছে। 5 পয়েন্ট। লকডাউনে 20 কিলো গেইন করেছে। এরম ব্যাপার, কিন্তু আমি জানতে চাই লকডাউনে যেটা সবার হয়েছে, কারুর বাড়িতে যেহেতু কেউ মানে হেল্প করার লোক ছিল না, সব কাজ নিজেকে করতে হয়ে আমরা সবাই রোগা হয়ে গেছি। আপনার ক্ষেত্রে নিশ্চয়ই সেটা আমি হয়নি। সব কাজ নিজে করেছি, রান্নাও করেছি, সব কিছু দেখেছি, কিন্তু আমি রোগা হইনি। তারপরেও এই অবস্থা। হ্যাঁ, ওই কাজটা করে এসেই তারপরে ক্যালারি নিয়ে নিয়েছি। ফোর্থ টপিক ওকে, কি কাজ করছে দেখো। বলো অমিতা। বালিশে কভারটা লাগানো হলো। 5 পয়েন্ট অমিতা। 5 নম্বর টপিক খাবার জিনিস। হ্যাঁ আচ্ছা বলো অমিতা। হাড়ি থেকে রসগোল্লা তুলে নিয়ে সেটা খাওয়ানো হলো। রাইট 5 পয়েন্ট। 5টা টপিক শেষ, এই রাউন্ডে খেলা শেষ। থ্যাংক ইউ সোনালি। সোনালির জন্য একটা জোরে হাততালি। এই রাউন্ডে হাই স্কোরার দুজন, সোমা এবং অমিতা, দুজনেই 10 পয়েন্টস। বলো সোমা কি নেবে? ওকে, সোমার পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। অমিতা ওকে, অমিতার পছন্দ মশলাদারি। সেকেন্ড পজিশনে আছে রিমা 5 পয়েন্টস। স্যানিটাইজার কিট নিয়ে এখন খুব হেল্পফুল। একদম, আর ওখানে যা যা জিনিস আছে তোমার খুব কাজে লাগবে। ওকে, রিমার পছন্দ স্যানিটাইজার কিট, যার মধ্যে রয়েছে স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, হেড ক্যাপ, গ্লাভস, সাবান, সবকিছু। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী। সকল পার্টিসিপেন্টসদের জন্য রয়েছে রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ইয়োগার্ট মেকার। ভাসান, বালতি, বাসন, 3টে ছবি পরপর আছে। প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নেবে, দিয়ে একটা নতুন শব্দ বানাবে। এবার বলো শ্রাবন্তী। সাবান, বোঝাও। ভাসানের সা, বালতির বা, আর বাসনের ন। 20 পয়েন্টস, সঙ্গে ইয়োগার্ট মেকার। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ডিনার সেট। 3টে ছবি দেখতে পাচ্ছ, 3টে ছবি থেকে একটা অর্থপূর্ণ শব্দ বার করো। এবার বলো
রিমা রান্নাঘর। বোঝাও। রান নো মানে না, আর ঘর রান্নাঘর। 20 পয়েন্টস, সঙ্গে ডিনার সেট। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার ডলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শরীর স্বাস্থ্য ভালো তুমি রাখতে যদি চাও, শরীর চর্চায় অঙ্ক চিহ্ন চিনে তুমি নাও। কি বিষয় দাদা? এবার বলো রিমা। যোগ। 20 পয়েন্ট, সঙ্গে উপাসনা মাস্টার ডলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে 3 বার্নার গ্যাস ওভেন। শব্দ ছক, পাশাপাশি ক্লু। শাক সবজি ফলমূলে প্রচুর পরিমাণে যা পেলে, উপর নিচে ক্লু। হ্যান্ডশেকের বদলে করছে যা সকলে। এবার বলো শ্রাবন্তী। ভিটামিন আর নমস্কার। 20 পয়েন্টস, সঙ্গে 3 বার্নার গ্যাস। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে 190 লিটারের সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর। শেষ রাউন্ডে যাওয়ার আগে স্কোর। শ্রাবন্তীর স্কোর এই মুহূর্তে 70, রিমার স্কোর 60। দুজনের সামনেই সুযোগ আছে দিদি নাম্বার 1 হওয়ার। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। 3টে শব্দে উত্তর। এবার বলো সোমা। আমরা করব জয়। কিছুদিন আগেই ও করোনাকে জয় করেছে, দেখা যাক এই উত্তর ঠিক হলো কিনা। 30 পয়েন্ট, সঙ্গে 190 লিটারের সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর। শেষ প্রশ্নে যাওয়ার আগে যার স্কোর সব থেকে বেশি ছিল সেই আজকের উইনার। যদিও শেষ প্রশ্নের উত্তর দিয়েছে সোমা, কিন্তু সোমা 30 পয়েন্টস পাওয়ার পরেও সেই জায়গায় পৌঁছতে পারেনি। তাই আজকের দিদি নাম্বার 1 শ্রাবন্তী দাস মণ্ডল with 70 পয়েন্টস। আজকে দিদি নাম্বার 1 এর মঞ্চে বটেই শ্রাবন্তী উইনার, কিন্তু নিজের জীবনেও সে উইনার, কারণ সে প্রত্যেক মুহূর্তে লড়াই করে যাচ্ছে সেই সব মানুষদের জন্য যারা কোভিড আক্রান্ত, এবং সে নিজের জীবন যুদ্ধে জয়ী। শ্রাবন্তী, এবার তোমার জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেন্ট গোলান ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম। আমি পরপর বলবো, তুমি রিভার্সে উত্তর দেবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। পোলাও, মালাই, হালুয়া, কলাই, পালকি। হালুয়া। বলেছিলাম পোলাও, মালাই, হালুয়া, কলাই, পালকি। মনেই করতে পারলাম পালকির না। পরে কলাই, তারপরে ছিল হালুয়া, হ্যাঁ, হ্যাঁ। তারপরে মালাই, লাস্টে ছিল পোলাও। পোলাও। নেভার মাইন্ড, ইটস ওকে। সবাই সামনে এসো প্লিজ। সকলের জন্য মেমেন্টো, এটা তোমার সোমা, এটা অমিতার, এটা রিমার। উইনারের ট্রফি শ্রাবন্তীর জন্য। দিদি নাম্বার 1 এর ব্যাচ তোমার, দিদি নাম্বার 1 এর স্যাশ। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটার তরফ থেকে সোনার হার। মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। সকলের জন্য রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড, ভালো থেকো। মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। আজকের মতন আবার বিদায় নিচ্ছি। প্রতিদিন আপনাদের সকলের সামনে আসবো নতুনভাবে, এবং সঙ্গে থাকবেন আপনারা। ভালো থাকবেন সবাই। আগামীকাল দেখা হচ্ছে ঠিক বিকেল 5টায়। নমস্কার।